দলের ৬ জন নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন। খুলনায় গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর ও দলের ৬ জন নেতার নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাপার তথাকথিত ২ নেতা। ভিত্তিহীন এই মামলা দুটির বিষয়ে আমরা গণ অধিকার পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের একজন অগ্রসৈনিক এবং মহানায়ক। ইতিমধ্যে আপনারা জানেন, বিগত এই আন্দোলনের একজন ফ্রন্ট লাইন সৈনিক হিসাবে নেতৃত্ব দেওয়ার কারণে তৎকালীন ফ্যাসিস্ট খুনি স্বৈরাচার শেখ হাসিনার সরকার তাকে নির্দয়ভাবে গ্রেপ্তার করে নির্মম নির্যাতন করেছিল। সেই নির্যাতনের ভিডিও চিত্র তৎকালীন সময়ে আপনারা গণমাধ্যমে দেখেছেন, মিডিয়ার কল্যাণে সারা দেশের জনগণ দেখেছে কি নির্দয় নির্যাতন করে গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূরকে দমানোর চেষ্টা করা হয়েছিল। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা যেমন তথ্য প্রমাণ ছাড়াই বিগত সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দের নামে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন মামলা দায়ের করতেন, ঠিক একই কায়দায় বিপ্লব পরবর্তী এই দ্বিতীয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশে কিছু তথাকথিত সমন্বয়ক পরিচয়ধারী ছাত্রনেতা এই মামলাবাজিতে মেতে উঠেছেন। তার ওই ধারাবাহিকতায় খুলনায় সে তথাকথিত সমন্বয়ক নামধারী ছাত্রনেতারা গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের ৬ জন নেতার নামে এরকম মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ২টি মামলা তারা দায়ের করেছে। গণ অধিকার পরিষদ আপনারা জানেন, রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল। বিগত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে গণ অধিকার পরিষদ রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে এবং এই আন্দোলন করতে গিয়ে গণ অধিকার পরিষদের ১২ জন নেতা কর্মী জীবন দিয়েছেন, তাদের তাজা রক্ত তারা রাজপথে ঢেলে দিয়েছেন। তারপরেও তারা সেই তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগের কাছে মাথা নত করেন নাই। গণ অধিকার পরিষদ রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে শেখ হাসিনার জালিমতন্ত্রকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। সুতরাং বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে শেখ হাসিনার মডেল অনুসরণ করে কেউ যদি মামলাবাজি শুরু করে, আমরা গণ অধিকার পরিষদ তা কখনোই বরদাস্ত করব না। আমরা গণ অধিকার পরিষদ জনাব ভিপি নুরুল হক নূর সহ ৬ জনের বিরুদ্ধে যে দুটো মিথ্যা এবং বানোয়াট মামলা ইতিমধ্যে দায়ের করা হয়েছে, সে দুটো মামলা অনতি বিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। একই সাথে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ মাসুমকে খুলনা সদর থানা থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। কারণ তিনি কোনো প্রকারের তথ্য প্রমাণ ছাড়াই কিভাবে এরকম একটি ভিত্তিহীন মামলা রুজু করলেন এবং গ্রহণ করলেন, সেটি আজকে জনমনে ইতিমধ্যে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কখনোই তথ্য প্রমাণ ছাড়া বানোয়াট কোনো মামলা রুজু করতে পারেন না। যখন যে দুজন তথাকথিত সমন্বয়ক পরিচয়ধারী ছাত্র নেতা মামলা দায়ের করতে গেলেন, তিনি কি ন্যূনতম এই মামলা দুটো নেওয়ার আগে অনুসন্ধান করার প্রয়োজনীয়তা বোধ করলেন না যে আসলেই এই দুটো মামলা সঠিক নাকি বেঠিক? যে অভিযোগগুলোর ভিত্তিতে তারা মামলা দায়ের করার জন্য থানায় উপস্থিত হয়েছিলেন, তা তদন্ত না করা সত্ত্বেও তিনি অন্তত অনুসন্ধান করতে পারতেন অভিযোগের সত্যতা যাচাই করার জন্য। কিন্তু ন্যূনতম অনুসন্ধান না করেই এরকম ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে দুটো মামলা এই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিভাবে নিলেন, তা ইতিমধ্যে জনগণের কাছে একটি বিস্ময় হয়ে দেখা দিয়েছে।